প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি অবচন্দ্র সরকার, বাংলা বিভাগ, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের উপরে একটি সপ্তম শ্রেণীর ক্লাস নিব। আজকের পাঠের শিরোনাম ভাষা। প্রথমে আমাদের ভাষা কি এবং ভাষার উদ্ভব এবং ভাষার বৈশিষ্ট্য এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথমে আমরা ভাষা কাকে বলে জানব। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম, অর্থাৎ ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম এবং মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করি। মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয় তাকেই ভাষা বলে। অর্থাৎ মানুষের কণ্ঠ নিঃসৃত বাকধ্বনি ভাষা হিসাবে গৃহীত। ভাষাকে প্রকাশ করার জন্য আমরা চারটি মাধ্যমের মাধ্যমে প্রকাশ করতে পারি। প্রথম হচ্ছে ইশারা ইঙ্গিত, দ্বিতীয় নম্বর হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে, তৃতীয় নম্বর হচ্ছে নাচের মাধ্যমে, চতুর্থ নম্বর হচ্ছে চিত্রের মাধ্যমে। এবারে আসা যাক ভাষার বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্য: ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষার অর্থদত্তকতা গুণ বিদ্যমান। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। এগুলো ভাষার বৈশিষ্ট্য। ভাষা স্থান, কাল, পাত্র ভেদে ভাষার পরিবর্তন ঘটে। পৃথিবীতে প্রায় বর্তমানে ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত আছে। এবারে জানব বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষা ১০০০ বছরের পুরনো। বাংলা ভাষার উৎপত্তিমূলে ইন্দো ইউরোপীয় মূল ভাষা পাওয়া যায়। অর্থাৎ আজ থেকে ৫০০০ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূতলে ইন্দো ইউরোপীয় মূল ভাষার প্রচলন ছিল। আর এই ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব। বাংলা ভাষা উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে ভাষাবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব ৬৫০ খ্রিস্টাব্দে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব ৯৫০ খ্রিস্টাব্দ বলে মনে করা হয়। এবারে জানবো আমরা ভাষার রীতি। পৃথিবীর সব ভাষাতেই দুইটি রীতি লক্ষ্য করা যায়। একটি হলো লেখার ভাষা, আর একটি হলো মুখের ভাষা। ভাষারীতির দিক থেকে বাংলা ভাষার দুটি রূপ বা রীতি লক্ষ্য করা যায়। একটি হলো সাধু ভাষা, আর একটি হলো চলিত ভাষা। সাধু ভাষা যে ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সেটাই আমাদের সাধু ভাষা। অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যে যে ভাষা ব্যবহৃত হয় সেটি আমাদের সাধু ভাষা। সাধু ভাষা ১৮০০ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। ফতুলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সাধু ভাষার চর্চা শুরু হয়। এবারে আসা যাক চলিত ভাষা। চলিত ভাষা যে ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সেটাকে বলা হয় চলিত ভাষা। এছাড়াও পশ্চিমবঙ্গে
ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলে ভদ্র ও শিক্ষিত সমাজের যে মুখের ভাষা সেটি বর্তমানে চলিত ভাষা হিসেবে গৃহীত। এবারে আসা যাক সাধু ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্য, যে ভাষায় সাধু ভাষায় সর্বনামপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। 2 নম্বর, সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। 3 নম্বর, সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। 4 নম্বর, সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। 5 নম্বর, সাধু ভাষা সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের জন্য অনুপযোগী। এবারে আসা যাক চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষা, যে ভাষা রীতি অনুসারে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সেটি চলিত ভাষা। অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে চলিত ভাষা ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। চলিত ভাষার সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় তদ্ভব, অর্ধতৎসম, দেশি বিদেশি শব্দের প্রয়োগ বেশি। চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের জন্য উপযোগী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো ছক আকারে লিখো তাহলে তোমরা এটি পার্থক্য হিসাবে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, সাধু ভাষা এবং চলিত ভাষা, বাংলা ভাষার যে দুটি রীতি আছে সাধু ভাষা এবং চলিত ভাষা, এবং সাধু ভাষা কাকে বলে, চলিত ভাষা কাকে বলে, এবং সাধু ভাষা বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভাষার অধ্যায়ের উপরে কিছু প্রশ্ন তৈরি করবে ভাষায়, এবং পরবর্তী ক্লাসে তোমরা সেগুলো ক্লাসে উপস্থাপন করে নিয়ে আসবে। আর তোমরা এই মুহূর্তে আমার এই ক্লাসটি যেখান থেকে দেখছো সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকো এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ।